এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে একটা বিতর্ক হচ্ছে কেন্দ্র সরকারের নতুন আইন নিয়ে, বলা হচ্ছে যে সেখানে নাকি ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ওয়াকফ বোর্ডের সম্পত্তি একান্তভাবেই মুসলমানদের। যারা ধনী মুসলমান ছিলেন একটা সময় তারা তাদের সম্পত্তি ওয়াকফ স্টেট করে তারা দান করে গেছিলেন মুসলিমদের জন্য। এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতায় অধিকাংশ সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে। এখন মোদি সরকার চাইছে যে মুসলমানদের হাতে যেহেতু সেই সম্পত্তিগুলো এখনও রয়েছে, ওয়াকফ বোর্ড বিভিন্ন প্রদেশে যে ওয়াকফ বোর্ডগুলো রয়েছে সেখান থেকে সম্পত্তিগুলো পরিচালিত হচ্ছে। এখন মোদি সরকার চাইছে যে সেই সম্পত্তিটাকে টোটাল গ্রাস করতে, এবং সেই সম্পত্তিটা কম নয়, কয়েক লক্ষ কোটি টাকা। শুধু পশ্চিমবাংলাতেই আছে কয়েক লক্ষ কোটি টাকা। দুর্নীতি বন্ধ করতে কি কেন্দ্র সরকারের এই? মোটেও না। তাহলে এটা মুসলমানদের দাবি খর্ব করার জন্য করছে। এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। ওয়াকফ বোর্ডে যে দুর্নীতি করেছে, সে দুর্নীতির পেছনে তৎকালীন যারা সরকার ছিল, সে সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা দুর্নীতি করেছেন। এই মুহূর্তে মুসলিমদের করণীয় কি এই বিষয়ে? এই মুহূর্তে মুসলমানদের করণীয় হচ্ছে, যদি মোদি গভর্নমেন্ট চায় যে এটাকে তারা অ্যাকোয়ার্ড করবে সেই সম্পত্তিকে, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে এই সম্পত্তিকে রক্ষা করার জন্য। কারণ এটা আমাদের রক্ত, এটা আমাদের পূর্বপুরুষদের একের পর এক তাদের কষ্টার্জিত সম্পদ তারা ওয়াকফ বোর্ডে গচ্ছিত রেখে গেছেন তাদের পূর্বসূরীদের জন্য, উত্তরসূরীদের জন্য, গরিব মুসলমানদের জন্য। আইনি লড়াই করবেন নাকি রাস্তায় আন্দোলন করবেন? আইনি লড়াইও হবে এবং রাস্তায় আন্দোলনও হবে, সব রকমভাবে হবে। এবং আমরা কখনোই এটা নিতে দেব না। আপনি সেটা জানে রাখবেন। আপনার মাধ্যম দিয়ে আমি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জনগণের কাছে আবেদন রাখছি যে এটা কখনো এটা সম্ভব নয় এবং নিতে পারবে না।